আজকে আলোচনা করব 103 পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান। এখানে এই অঙ্কগুলোর সমাধান আলোচনা করার পূর্বে আমরা একটি একক সম্পর্কে ধারণা নিব। একক কি? একক হচ্ছে কোনো বস্তু বা কোনো রাশির পরিমাপ করার জন্য যে নির্দিষ্ট পরিমাপক আমরা ব্যবহার করব তার নাম হচ্ছে একক। যেমন এখানে বলা আছে দূরত্ব মাপার জন্য কিলোমিটার, মিটার, সেন্টিমিটার। অর্থাৎ আমরা বেশি দূরত্ব ব্যবহার করার জন্য তাকে কিলোমিটারে প্রকাশ করব, বা মাঝারি দূরত্ব ব্যবহার করার জন্য মিটার, অথবা খুব ক্ষুদ্র অংশের দূরত্ব মাপার জন্য সেন্টিমিটার ব্যবহার করব। এই যে তিনটি কথা এখানে বলা আছে বা তিনটি শব্দ এখানে দেওয়া আছে, এগুলোকে আমরা একক হিসাবে ব্যবহার করি। এবার এই রকমই ঠিক ওজন মাপার জন্য আমরা গ্রাম, কিলোগ্রাম ইত্যাদি বা কুইন্টাল, তারপরে টন ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি। কম পরিমাণ রাশি পরিমাপ করার জন্য বা ওজন করার জন্য আমরা গ্রাম ব্যবহার করি, এবং বেশি পরিমাপক ওজন করার জন্য আমরা কিলোগ্রাম ব্যবহার করে থাকি, বা অধিক ওজন ব্যবহার করার জন্য আমরা কুইন্টাল ইত্যাদি ব্যবহার করে থাকি। এবার তরল পদার্থের ক্ষেত্রে তার আয়তন মাপক একক কী? সেটা হচ্ছে লিটার। তাহলে এখানে কি বলেছে? বলেছে এখানে দূরত্বের একক মিটার, ওজনের একক হচ্ছে কি? গ্রাম লিখবো আমরা এখানে, অথবা কিলোগ্রাম লিখতে পারি, আর আয়তনের একক লিখবো আমরা এখানে লিটার। তাহলে এখানে আমরা লিখব লিটার। এবার কিছু প্রশ্ন দেওয়া আছে এখানে 15, 16, 17, 18 এবং 19। 15 নম্বরে বলেছে 2 কিলোগ্রাম অর্থাৎ 2 কিগ্রা আলু বলতে কত গ্রাম আলু বোঝায় হিসাব করার চেষ্টা করি। অর্থাৎ এখানে আমাদের কিলোগ্রাম থেকে গ্রামে প্রকাশ করতে হবে। আর এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে 1 কিগ্রা সমান চিহ্ন 1000 গ্রাম। তাহলে 2 কিগ্রা সমান চিহ্ন কত গ্রাম হবে? 2 কিগ্রাকে 1 কিগ্রা যদি 1000 গ্রাম হয়, তাহলে 2 কিগ্রার সঙ্গে আমরা কি গ্রামে প্রকাশ করতে যাব কিগ্রাকে, তাহলে আমরা এখানে 1000 দিয়ে গুণ করব। তাহলে 1000 দিয়ে 2কে গুণ করলে কী হবে? 2000 গ্রাম, অর্থাৎ 2 কিগ্রা হবে 2000 গ্রাম। ঠিক একইভাবে 16 নম্বর প্রশ্নটিতে বলেছে যদি 2 কিগ্রাকে হেক্টোগ্রামে নিয়ে যাই তাহলে কত দিয়ে গুণ করব। দেখো 1 কিগ্রা মানে হচ্ছে 10 হেক্টোগ্রাম, তার মানে এখানে আমরা কি করব? 10 দিয়ে গুণ করব। অর্থাৎ 2 কিগ্রা সমান চিহ্ন কী হবে? 2 গুণ 10 হেক্টোগ্রাম, তার মানে হচ্ছে 2 10 20 হেক্টোগ্রাম। এবার 17 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? আমি 500 গ্রাম টমেটো কিনলাম, 500 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করি, অর্থাৎ গ্রাম থেকে কিলোগ্রামে নিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে দেখো 1 কিগ্রা যদি 1000 গ্রাম হয়, অথবা 1000 গ্রামে যদি 1 কিগ্রা হয়, তাহলে আমরা 500 গ্রামকে যখন কিলোগ্রামে নিয়ে যাব, অর্থাৎ 500 গ্রামকে কী করবো? আমরা 1000 দিয়ে ভাগ করব। তাই এখানে কি করেছে? 500 গ্রামকে ভাগ করেছে 1000 দিয়ে, সেটা কিগ্রায় প্রকাশ করেছে। অর্থাৎ 500কে 1000 দিয়ে ভাগ করা মানে দেখো একটা শূন্য একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, অর্থাৎ 5/10। তাহলে 10 দিয়ে ভাগ করলে এখানে দেখো নিচে একটা শূন্য জন্য একটা সংখ্যা 5 হয়ে গেল, এবং একের জন্য এখানে দশমিক চলে আসবে, অর্থাৎ 0.5 কিগ্রা হয়ে যাবে। এবার 18 নম্বর প্রশ্ন বলেছে 7 ডেকাগ্রামকে ডেসিগ্রামে প্রকাশ করতে হবে। তাহলে ডেকাগ্রাম থেকে ডেসিগ্রামে যখন নিয়ে যাব, তখন আমরা কি করব? দেখো ডেকাগ্রাম থেকে যখন ডেসিগ্রামে নিয়ে যাব, এখানে দেখো ডেকাগ্রাম থেকে ডেকামিটার, মিটার, ডেসিমিটার। অর্থাৎ ডেকাগ্রাম থেকে যখন এটাকে আমরা গ্রামের একক যদি ধরি, তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম। অর্থাৎ ডেকামিটার থেকে ডেসিগ্রামে যেতে হলে আমাদের দুটো 10 গুণ করতে হবে, অর্থাৎ 10 আর 10 গুণ করলে কত হবে? 100। সেক্ষেত্রে আমরা কি করব? এখানে 7 ডেকাগ্রাম থেকে ডেসিগ্রামে যেতে হলে 7কে আমরা 100 দিয়ে গুণ করব, তবে 7 ডেকাগ্রাম হয়ে যাবে ডেসিগ্রামে, অর্থাৎ 7 আর 100 গুণ করলে 700 ডেসিগ্রাম। এবার 9 নম্বরে কি বলেছে? 19 গ্রাম 68 মিলিগ্রামকে মিলিগ্রামে নিয়ে যাই। তাহলে গ্রাম থেকে প্রথমে মিলিগ্রাম, অর্থাৎ 19 গ্রামকে মিলিগ্রামে প্রকাশ করতে গেলে আমাদের এখানে দেখো মিলিগ্রাম, গ্রাম থেকে মিলিগ্রাম। তাহলে আমরা যদি এটাকে মিটারে ধরি, গ্রামের একক যদি ধরি, তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তাহলে মিটার থেকে গ্রাম থেকে যখন আমরা মিলিগ্রামে যাব, দেখো গ্রাম থেকে মিলিগ্রামে যেতে হলে 3টে 10 গুণ করতে হবে, অর্থাৎ 1000 গুণ করতে হবে। তাহলে 1000 যদি আমরা গুণ করি
19-এর সঙ্গে 19 গ্রামকে মিলিগ্রামে নিয়ে যেতে হলে এখানে আমরা 1000 দিয়ে গুণ করব। এবার তার সঙ্গে কী করব, 68 যোগ করে দেব, তাহলে এখানে লিখব 68। এবার 19-এর সঙ্গে 1000 গুণ করলে কী হবে, 19,000, তার সঙ্গে আমরা 68 এখানে যোগ করে দেব, তাহলে কত হবে যোগফলটা এখানে 1906,8। তার মানে 19 গ্রাম 68 মিলিগ্রাম হলো আমাদের কত, 19,068 মিলিগ্রাম। এইভাবে আমাদেরকে 103 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে তার এক এক করে ধরে ধরে সমাধান করতে হবে।